আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, তোমাদেরও কি এমন হয় কিনা? আমি ছোট্ট একটা জিনিস বলি, দেন রিলেট করার চেষ্টা করবা। বিশেষ করে 25 ব্যাচ এটা একটু বেশি রিলেট করতে পারবা। বুয়েটে যখন প্রথম ঢুকি তখন কোভিডের কারণে আমাদের অনলাইন সেমিস্টার ছিল। তো 1-1 এর সময় যেহেতু পড়ালেখা অনলাইনে হয়েছে, প্রথম বুয়েটে ঢুকছি। পড়ালেখা বেশ ভালোই করছি, কম করছি তা বলা যাবে না, করছি মোটামুটি। দেন যখন 1-1 এর এক্সাম আসলো তখন দেখলাম যে লাস্ট টাইমে পড়ছি অনেক কিছু, স্যারদের স্লাইডস আছে, খাতায় গুছাইছি, বেশ কিছু বই আছে, কিন্তু পরীক্ষার আগের রাতে এত শর্ট টাইমে কন্টেন্টগুলো গুছানো খুব কঠিন হয়ে যাইতেছিল। দেন 1-1 দেওয়ার পরে বেশ কিছু সিনিয়র ভাইয়াদের কাছ থেকে শুনলাম অ্যান্ড ব্যাচমেটদের কাছ থেকেও একটা জিনিস শুনলাম যে আসলে পড়াশোনা ভার্সিটি লাইফেও নাকি গুছাইতে হয়। আমি জানতাম যে মানে মানে তখন বুঝতে হবে, মানে ফার্স্ট ইয়ারের একটা বুয়েটের ছেলে, মানে পাংখা গজানো যেটাকে বলে, যা লাইক ধরো এইচএসসি লাইফে, অ্যাডমিশন লাইফে আজীবন আমি পড়াশোনা গুছাই গেছি। সবসময় মাথায় একটা মানে হেডেক ছিল যে যেমনি হোক আমাকে মানে পড়াটা গুছানো রাখতে হবে যেন পরীক্ষার আগের রাতে আমি পড়াশোনা শেষ করতে পারি। আদারওয়াইজ কী পড়লাম সেটা যদি পরীক্ষার হলে নিয়েই যেতে না পারি তাহলে তো কাজে আসবে না। কিন্তু বুয়েটের 1-1 দিয়ে যেটা বুঝছি যে না ভাই, মানে আমি তো এবার গুছাই না। আমি ভাবছি ভার্সিটিতে উঠে গেছি, এখন গুছানো টুছানো লাগবে না, খালি পড়ে যাই। বাট খালি পড়ছি, কম পড়ি নাই 1-1-এ। আবারও বলতেছি, অনলাইন সেমিস্টার ছিল, প্রথম সেমিস্টার আমার বুয়েটের, প্রথম টার্ম। খুব সিনসিয়ারলি পড়ার পরেও রেজাল্ট আমার আশানুরূপ ছিল না। পরবর্তীতে এখন পর্যন্ত 3-2 শেষ করলাম। আমাদের অলমোস্ট আলহামদুলিল্লাহ 5টা টার্ম এক্সাম বুয়েটে দিছি, 1-2-2, 1-2-2, 3-1, 3-2। তুমি যদি আমাকে বলো ভাই কতটুকু পড়ছেন, সত্যি কথা বলতে গেলে 1-1-এর অর্ধেক পড়াও আমি দেই নাই, সত্যি। বাট রেজাল্ট 1-1-এর তুলনায় মানে কোয়াইট বেটার। যেহেতু আমি পুরোপুরি পড়ালেখা ফোকাস না, সিজিও আমার মেইন ফোকাস না, বাট আলহামদুলিল্লাহ 1-1-এর থেকে কোয়াইট বেটার ছিল। এটা আমি একদম এক্সপেক্টই করিনি। 3-2 রেজাল্ট এখনও দেয় নাই, সামনে দিবে আমি জানি না, বাট বাদ বাকিগুলো হয়েছে। অ্যান্ড 3-2 আলহামদুলিল্লাহ ভালোই হবে। তো আমার একটা রিয়েলাইজেশন বারবার আসছে যে ভাই, এই যে পড়া গোছানোটা, কম্প্যাক্ট করাটা, এটা মেবি মানে একদম সব সময়ের জন্যই প্রযোজ্য। এটা খালি এইচএসসি লাইফে, খালি অ্যাডমিশন লাইফে, খালি এসএসসি লাইফে এরকম না। এইচএসসি 25, 26, 24 সবার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে ভার্সিটিতে উঠছি, পাঙ্খা টাঙ্খা গজাইছে, এখন আর ওইরকম করে পড়া লাগবে না। বাট না ভাই, এটা সত্য, সবসময় কন্টেন্টটা গোছানো থাকতে হবে। দেখো, আমরা চাইলে কিন্তু ভাই পড়ালেখা অনেক বাড়ায় করতে পারি, সারাদিন পড়তে পারি, ঠিক আছে, এটা তো করবোই, কিন্তু আমি যখন পড়ে যাচ্ছি মাথায় রাখতে হবে আমি যতটুকু জমি হাঁটলাম ততটুকু ব্যাক আসতে পারবো কিনা। আনন্দ পাঠে একটা গল্প পড়ছিলাম না, যে জমি যতটুকু ঘুরে তুমি আসবে ততটুকু জমি তোমার। তো আমি যাচ্ছি বাট ব্যাক আসতেছে না, হবে না। তো দেন পড়াগুলো গোছানো শুরু করলাম, আলহামদুলিল্লাহ লাইফ ইজ কোয়াইট বেটার নাও। তোমাদের মধ্যে এমন কে কে আছো যাদের কাছে মনে হয়তো একটা সময় যে পড়া টড়া পড়তে থাকি হয়ে যাবে, বাট এখন মনে হচ্ছে যে পরীক্ষার আগের রাতে আদৌ কি সম্ভব সব কিছু গোছানো, আদৌ কি পসিবল? বই কতগুলো পড়ছি, এক ফিজিক্সেরই বই রাইটার পড়ে ফেলেছি দুইটা, কমপক্ষে দুইটা রাইটার পড়ছি। অ্যান্ড টেস্ট পেপার আছে, গাণিতিক পদার্থ আছে, বোর্ড কোশ্চেন, শীর্ষস্থানীয় কলেজ, এত কিছু মিলে এগুলো আসলে মানে ইম্পসিবল। এরকম কারা কারা আসো আমি একটু দেখতে চাই, মানে তোমাদের দেখলে আমি একটু শান্তি পাবো, কারণ আমার 1-1-এর পরের ধাক্কাটা খুব কঠিন ছিল। আমি ভাবছি যে ভাই কী রে ভাই, বুয়েটে পড়ি এখন আর কি গোছানো, বাট তখনও যে পড়া গোছানোর অ্যাসেন্সটা আছে, পড়াশোনা কম্প্যাক্ট করতে হয়, ভাবাইছে আমাকে জিনিসটা। আমি জাস্ট দেখতে চাই যে কারা কারা এমন আছে যাদের কাছে মনে হচ্ছে যে ভাই পড়ছি অনেক বাট গুছাবো কেমনে জানি না। আই জাস্ট একটু রিলেট করতে চাই, দ্যাটস ইট, যে আছে কে এরকম।